বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এই চার নদী ঘিরে রেখেছে রাজধানী ঢাকাকে। এছাড়া বিভিন্ন খাল জালের মতো ছড়িয়ে আছে ঢাকার বুকে। দুই যুগ আগেও ঢাকায় খাল ছিল ৭০-এর বেশি। এখন সে চিত্র বদলেছে। বেশিরভাগ খালই এখন বিলুপ্ত। যেগুলো কোনোভাবে টিকে আছে সেগুলোর দুপারে বসেছে ইটের পর ইট, কঠিন বর্জ্যে ভরাট হয়েছে বেশিরভাগ অংশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, চোখের সামনে খাল ভরাট হয়ে এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। নগর পরিকল্পনাবিদরা জানান, দখল দূষণে সংকটাপন্ন খাল উদ্ধার করে খনন কাজকে ত্বরান্বিত করতে হবে। আসন্ন বর্ষার কথা মাথায় রেখে সাজাতে হবে কর্মপরিকল্পনা। ফেব্রুয়ারির শুরুতে গণমাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে যে সকল উদ্যোগ রয়েছে সরকারের, তার মধ্যে বেশি প্রাধান্য পাবে খাল খনন, বর্জ্য অপসারণ কর্মসূচি। পরিবেশ উপদেষ্টা জানান, খালগুলোর ব্যাপারে নগরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। এই বর্ষার আগে আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরও 4টার কাজ হাতে দেব এবং এই বর্ষার আগে বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো।